চলতি বছরের এইচএসসি পরীক্ষা আগামী ২৬ জুন। শিক্ষা মন্ত্রণালয় থেকে তোমাদের প্রশ্নপত্র তৈরি করা হচ্ছে। কেমন হতে পারে তোমাদের পরীক্ষার প্রশ্ন, সেই প্রসঙ্গে কথা বলবো। তোমরা সম্পূর্ণ নতুন সরকারের অধীনে পরীক্ষা দিচ্ছ, তাই বর্তমানে সিস্টেমটি অনেকটা চেঞ্জ এবং পরিবর্তিত থাকবে। তাই তোমাদের জন্য পরীক্ষার প্রশ্ন কেমন হবে সে বিষয়টা জানা জরুরি। চলো বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যাক। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় কি জানিয়েছে, তোমাদের প্রশ্ন কেমন হবে, সবগুলো ইনফরমেশন আজকের ভিডিওতে তোমরা খুব সহজে পেয়ে যাবে। তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো, যাতে করে পরবর্তী আপডেট আসার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাও। দেখো, আমরা সবচেয়ে জনপ্রিয় নিউজ পোর্টালে রয়েছি। এখানে যে ইনফরমেশনগুলো শেয়ার করেছি সেগুলো শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। এইচএসসি ২০২৫ পরীক্ষা শুরু হচ্ছে আগামী ২৬ জুন থেকে, যেটা আমরা অলরেডি বলেছি। এমন হবে চলতি বছরের এইচএসসি পরীক্ষার প্রশ্ন। ইতিমধ্যে প্রশ্ন তৈরি করা হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় থেকে। এইচএসসি ২০২৫ পরীক্ষার্থীদের ফর্ম ফিল আপ কার্যক্রম শেষ হয়েছে। এখন তাদের প্রশ্নপত্র তৈরি এবং যাবতীয় কার্যক্রম শুরু হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে পরীক্ষার সকল সরঞ্জামাদি পরীক্ষার কেন্দ্রের কাছে পাঠানো হবে। আমাদের পরীক্ষার ফর্ম ফিল আপ শেষ হয়েছে, এই বিষয়টি জানিয়েছে। প্লাস তোমাদের প্রশ্নপত্র তৈরিটি শুরু হয়ে গেছে। আর বাকি যে কাজগুলো সেগুলো শুরু করে দিয়েছে পরীক্ষার জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে, এবং সকল ডকুমেন্ট এবং সরঞ্জামাদি পৌঁছে দেওয়া হবে প্রত্যেকটি কেন্দ্রে কেন্দ্রে এইচএসসি পরীক্ষার জন্য। এই বিষয়টি নিশ্চিত করেছেন শিক্ষা মন্ত্রণালয়। তোমাদের সাথে যেখানে অংশগ্রহণ করবে ১৩ থেকে ১৪ লক্ষ শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায়। এইচএসসি পরীক্ষার প্রশ্ন কেমন হবে জানতে চাওয়া হয়েছিল শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তার কাছে। তারা জানিয়েছে ২০২৪ সাল থেকে ২০২৫ সালের প্রশ্ন কিছুটা পরিবর্তন বা পার্থক্য তৈরি করবে। এছাড়া বাকি বিষয়গুলো কম বেশি একই রকম থাকবে। পার্থক্যর দিক থেকে বোর্ডের কর্মকর্তারা বলেন, ২০২৪ সাল বা এর আগের বছরগুলোর ক্ষেত্রে একঘেয়েমি এক ধরনের প্রশ্ন তৈরি করা হতো, যেখানে একটি বিষয়কে গুরুত্ব দিয়ে প্রশ্ন তৈরি করা হতো। কিন্তু চলতি বছরের এইচএসসি পরীক্ষার ক্ষেত্রে সেটি একটু চেঞ্জ হবে। সেটি স্বাভাবিকভাবে প্রশ্ন তৈরি করা হবে। পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করে তাহলে সেই ভালো ফলাফল করবে। সংক্ষিপ্ত সিলেবাসের বাইরে থেকে কোনো প্রশ্ন আসবে না। তাদেরকে সিলেবাস কেন্দ্রিক পড়াশোনা করতে হবে। সেই সকল শিক্ষার্থী সিলেবাস সংগ্রহ করে নি, সেই সকল শিক্ষার্থী অবশ্যই সিলেবাস সংগ্রহ করে নেওয়া উচিত হবে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়। প্রশ্ন প্রসঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেন, গ্রুপ সাবজেক্টের প্রশ্ন বিভিন্ন বোর্ডের একটু সহজ কঠিন মিলিয়ে হতে পারে। মূলত প্রথম পত্র সহজ হয়, আবার দ্বিতীয় পত্র একটু কঠিন হতে পারে। তবে সকল বোর্ডের এমনটা প্রযোজ্য নয়। মূলত প্রশ্নগুলো তৈরি করে বিভিন্ন কলেজের শিক্ষকরা এবং তার লটারির মাধ্যমে বোর্ড নির্বাচন করা হয়। তাই কোন কোন ক্ষেত্রে কঠিন প্রশ্নের সম্মুখীন শিক্ষার্থীরা হতে পারে, এই ধরনের সমস্যার ক্ষেত্রে রক্ষা পেতে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করতে হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দু। তবে সিলেবাস কেন্দ্রিক পরীক্ষার প্রশ্ন তৈরি করা হবে জানিয়েছে শিক্ষা বোর্ডের কর্মকর্তারা। এর আগে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এইচএসসির জন্য সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করেছে। সেই সংক্ষিপ্ত সিলেবাস আঙ্গিকে তাদের পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করার কাজ শুরু করে দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় থেকে। এছাড়া বাংলা প্রশ্নপত্রের সিলেবাস একটু সংশোধন করা হয়েছে। সেখানে বাংলা প্রথম পত্রের গদ্য অংশে ৫২ দিনগুলো বাদ দেওয়া হয়েছে। এছাড়া ইংরেজির ক্ষেত্রে কিছুটা পরিবর্তন করা হয়েছে। ইংরেজির ক্ষেত্রে কিছু বিষয়ে সংশোধন করা হয়েছে। তাই নতুন ২০২৫-এর এইচএসসি সংক্ষিপ্ত সিলেবাস শিক্ষার্থীদের জন্য অবশ্যই সংগ্রহ করে নেওয়া উচিত। আমাদের চ্যানেলে তোমরা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবে, ওইখান থেকে তোমরা চাইলে সংক্ষিপ্ত সিলেবাসগুলো ডাউনলোড করে নিতে পারবে। যাদের সংক্ষিপ্ত সিলেবাস প্রয়োজন হবে অবশ্যই কমেন্ট করে জানাবে। পড়াশোনা পরীক্ষার নিত্য নতুন সকল আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো, যাতে করে নতুন আপডেট আসার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।